বিচিত্র স্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই কো তাড়া, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা-11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। এইটি তোমাদের পাঠ্য কবিতা বিচিত্র স্বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই বিচিত্র স্বাদ কবিতাটি তোমাদেরকে পড়ে শোনালাম, এবার ব্যাখ্যা করি। 2 লাইন করে পড়ি আর ভালো করে বুঝিয়ে দিই। বিচিত্র স্বাদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে। বক্তা বলছেন, বক্তা একটা ছোট্ট ছেলে, সেই বক্তা বলছেন যে আমি যখন এই বাড়ির গলি দিয়ে, আমাদের এই বাড়ির গলি দিয়ে পাঠশালাতে যাই, মানে বিদ্যালয়ে যাই, 10টা বেলায় রোজ দেখতে পাই। 10টা বেলায় মানে যখন 10টা বাজে তখন প্রতিদিন দেখতে পাই। কি দেখতে পাই না, ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। ফেরিওয়ালা, ফেরিওয়ালা কারা না, যারা জিনিসপত্র বাড়ি বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করে, তাদের বলে ফেরিওয়ালা। চুড়ি চাই, চুড়ি চাই সে হাঁকে। সে তার হাঁক কি না, চুড়ি চাই, চুড়ি চাই, অর্থাৎ মূলত চুড়ি বিক্রি হয়তো করে না। পরের লাইনে কবি বলেছেন, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। শুধু চুড়ি থাকে না, চিনের পুতুলও থাকে, সেগুলো সেই ফেরিওয়ালা বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে। যায় সে চলে যে পথে তার খুশি। সেই চুড়িওয়ালা যেদিকে ইচ্ছা চলে যায়, তার কোনো বাধা নিষেধ কিছু নেই, প্রচণ্ড স্বাধীনতা। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, মানে যখন তার ইচ্ছে করে তখন বাড়ি যায়, বাড়ি গিয়ে খায়। এই বাচ্চা ছেলেটির মতো বাঁধা ধরা 10টার সময়
তাকে স্কুল যেতেই হবে খেয়ে দে, এরকম ব্যাপার তার নেই। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তাড়া হয় বা পাছে দেরি। তাহলে তার কোনো তাড়া নেই যে 10টাই বাজুক 10:30টাই বাজুক যেতেই হবে, এরকম কোনো তাড়া তার নেই, তার কাজের কোনো তাড়া নেই, সে স্বাধীনভাবে ফেরিওয়ালাটা ফেরি করতে পারে। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। বক্তা ছোট্ট ছেলেটিরও ইচ্ছা করে যে তারও সব সিলেট পেন্সিল বই খাতা ফেলে দিয়ে অমনি করে বেড়াই ফেরি নিয়ে, অর্থাৎ ওই যে ফেরিওয়ালাটা ওর মতো তার ফেরি করতে ইচ্ছা করে, কারণ ফেরি করতে তার স্বাধীনতা আছে। কিন্তু বক্তা পড়ুয়াটার কোনো স্বাধীনতা নেই বলে তার মনে হয়েছে। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। বাচ্চা ছেলেটি বলছে যে যখন সে বাড়ি ফেরে হাতে কালি টালি মেখে 4:30 বাজে, তখন কি ঘটে না, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। তখন বক্তার ছোট্ট ছেলেটি দেখে যে তাদের বাগানে, বাবুদের বাগানে মালি কোদাল নিয়ে মাটি কোপাচ্ছে। হ্যাঁ, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। কেউ তো তাকে মানা করছে না যে ওগো তোমার পায়ে এক্ষুনি কোদাল পড়ে যাবে, কেউ মানা করছে না। প্রচুর স্বাধীনতা। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। তার মাথাতে কি হচ্ছে, ধুলো লাগছে, কিন্তু তবুও তাকে কেউ মানা করছে না। মা তারে তো পরায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। তার মা তাকে সাপ জামা কাপড় মানে পরিষ্কার জামা কাপড় পরাচ্ছে না। হ্যাঁ, কেউ মানাও করছে না ধুলোবালি লাগছে বলে। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। বক্তা বলছে যে তার ইচ্ছে করছে সেও যদি ওই বাবুদের ওই ফুল বাগানে মালি হতে পারত তাহলে খুব ভালো হতো। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। একটু রাত না হতে হতেই বক্তার মা বক্তাকে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখিছে পথে পাকড়ি পরে পাহারাওয়ালা যায়। তাহলে জানলা দিয়ে বক্তা দেখতে পাচ্ছে, বাচ্চা ছেলেটি দেখতে পাচ্ছে যে পাগড়ি পরে পাহারাওয়ালা যাচ্ছে। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। আর সেই আধার গলি বেশি লোক চলাচল করে না, সেখানে আলো বেশি নেই, লণ্ঠনটা ঝুলিয়ে নিয়ে সে দরজায় পাহারা দেয়, মানে পাহারাওয়ালা তো পাহারা দেয়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। অনেক রাত হয়ে যায়, 10টা 11টা বেজে যায়, কিন্তু তবুও তাকে কেউ কিছু বলে না। প্রচুর স্বাধীনতা। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। তাহলে তার ইচ্ছা করে যে পাহারাওয়ালা হয়ে আপন মনে জাগবেন তিনি, সেখানে কোনো পরাধীনতা থাকবে না, পুরোটাই স্বাধীনতা। বক্তা ছোট্ট বাচ্চাটি কি চায় না, স্বাধীনতা চায়। পড়িয়ে দিলাম কবিতাটি। এবার হচ্ছে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। সহজপাঠ বইটির লেখকের নাম কি? সহজপাঠ বইটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। কিসের জন্য না, সং অফারিংস নামে একটি কাব্য তিনি লিখেছিলেন। সেই সং অফারিংস কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হল বিদ্যালয়। পরের প্রশ্ন, কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? কবিতার কথক বাড়ির গলি দিয়ে পাঠশালায় পড়তে যায়। পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? পাঠশালা যাওয়ার পথে কথকের ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো জিনিসপত্র ফেরি করে বেড়ায়। হ্যাঁ, ফেরিওয়ালার কত স্বাধীনতা। 10টা 11টা বেজে গেল,
তাকে যে চান খাওয়া দাওয়া করে স্কুলে যেতেই হবে এমন নয়, তার ইচ্ছে মতো খেতে পারবে, ইচ্ছে মতো ঘুরতে পারবে। সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কে কি দেখতে পায়? সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কতক দেখতে পায় যে কোদাল নিয়ে বাবুদের ফুলবাগানে মালি মাটি কোপাচ্ছে। এটা কতক দেখতে পায়, কতক বাচ্চাটি দেখতে পায়। ফেরিওয়ালা, মালি কিংবা পাহারাওয়ালার জীবনের স্বাধীনতা কতককে কীভাবে আকর্ষণ করে? কতকের ইচ্ছে করে সে ফেরিওয়ালা, মালি কিংবা পাহারাওয়ালার মতো স্বাধীন হয়ে থাকবে। তার পরাধীনতা ভালো লাগে না, ছোট বাচ্চা তো, পরাধীনতা ভালো লাগে না। রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখে? রাতের বেলা জানালা দিয়ে বক্তা দেখে পাগড়ি মাথায় লণ্ঠন হাতে পাহারাওয়ালা। 4 দাগের প্রশ্ন, মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলি কী? বক্তা যখন ছুটির পরে বাড়ি ফেরে তখন মালি কোদাল নিয়ে বাবুদের ফুল বাগানে মাটি কোপায়, অর্থাৎ তখনও মালির ছুটি হয় না। মালির গায়ে মাথায় কত ধুলো লাগছে তাকে কেউ বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলো লাগলে তার মা তাকে বকে আর ধুলোবালি পরিষ্কার করে দিয়ে পরিষ্কার সাপ বা পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেয়। ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? ফেরিওয়ালা চুড়ি চাই হাঁক দিয়ে খুব আকর্ষণ করে বক্তা ও অন্যান্যদের, কারণ সাধারণত শিশুরা বেশি অনুকরণ করতে শেখে এবং সুর করে ওই ডাক শিশুরা অনায়াসে বলতে পারে। তাছাড়া পুতুলের ঝুড়ি নিয়ে 10টা বা 10:30 যখন খুশি ফেরিওয়ালা যেখানে খুশি যেতে পারে। এই স্বাধীনতাই বক্তাকে ভীষণ আকর্ষণ করে। বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্যের বর্ণনা দাও। বক্তা অর্থাৎ এই কবিতার কবি রবীন্দ্রনাথ যখন শিশু ছিলেন তখন কলকাতার রাত ছিল অনেক বেশি অন্ধকারময়। তখন অলিতে গলিতে এক উজ্জ্বল বিদ্যুতের আলো, এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোক চলাচল ছিল না বললেই চলে। গ্যাসের আলো জ্বলত মিটমিট করে। পাগড়ি পরা পাহারাওয়ালা হাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, পাহারা দিত। কবিতায় কথকের নানা রকম স্বাদের মধ্যে যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। কবিতার কথক প্রথমত ফেরিওয়ালা হতে চেয়ে পথে পথে যেখানে খুশি যখন খুশি ঘুরে বেড়াতে চেয়েছেন। দ্বিতীয়ত তিনি বাগানের মালির মতো কোদাল নিয়ে ফুল বাগানের মাটি কোপাতে চান এবং গায়ে মাথায় ধুলো বালি মাখা অবস্থায় সারাক্ষণ থাকতে চান। তৃতীয়ত তিনি পাহারাওয়ালা সেজে লণ্ঠন হাতে সারা রাত গলির ধারে আপন মনে জেগে থাকতে চেয়েছেন। এরপর হচ্ছে বাক্য রচনা। কোদাল, মাটি কোপানোর জন্য কোদাল দরকার। পাগড়ি, অনেক ডাকাত দল মাথায় পাগড়ি বেঁধে ডাকাতি করে। গলি, গলি রাস্তায় পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে। খুশি, স্কুলের ছুটি পেয়ে ছেলেরা খুব খুশি হয়। ফেরিওয়ালা, ফেরিওয়ালা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করে। পরের প্রশ্ন, ওয়ালা বা ওলা যোগে 5টি শব্দ তৈরি করো। যেমন ফেরিওয়ালা, বাঁশিওয়ালা। উত্তর, বাড়িওয়ালা বা বাড়িওয়ালা, চুড়িওয়ালা বা চুড়িওয়ালা, কাবলিওয়ালা বা কাবুলিওয়ালা, বাঁশিওয়ালা বা বাঁশিওয়ালা ইত্যাদি। তাহলে কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমাদের যদি আরও প্রশ্নোত্তরের প্রয়োজন হয়, আরও আলোচনার প্রয়োজন হয়, তোমরা আমাকে জানিও। আমি অবশ্যই সেইগুলো নিয়ে আগামীতে ভিডিও তৈরি করব, করে তোমাদের কাছে নিয়ে আসব। আজকের মতো তোমাদের সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।